সারাদিনও আমার মনটা খালি জানি কেমন খাওন খাওন করে। তো আজকেও মনটাই চাইতেছিল কিছু খাই, কিন্তু পকেটের মধ্যে হাত দিয়ে দেখি যে পকেটের ভিত্তে টাকা পয়সা নাই। যাই হোক, যত টাকা আসছিল কমের ভিত্তে বইরা খাওন যায় এরকম জিনিস আমি খুঁজতেছিলাম। যাই হোক, তারপরে ফুলানগো পড়াইতাম গেছিলাম। আমার এক শাসি কয়, তুমি বাবা বলক টলক করো, আমগো বলকের ভিত্তে লয়ে লইও। যাই হোক, শাসিরে তো লইতে পারি নাই, তবে শাসির কথা মনে লইয়া বলকটা শুরু করলাম। আর দিন দিন আমার ফেডের উন্নতি যে হইতাছে মাশাআল্লাহ, কয়েকদিন পর দেওয়ানবাগি ফেল হয়ে যাবো। দেওয়ানবাগির মতো হইলো কোনো কিছু করার নাই, কারণ খাউন দেখলে আমার হুশ থাকে না। যাই হোক, তারপর চলে গেলাম আমতলি বাজারও যাইয়া দেখি এদিকে বোমা টোমা এগুলা সব বাইজে টাইজে রাখছে, আর এদিকে দেখি হৃদয় ভাই আবার পুরি বাঁচতেছে। এটা অবশ্য সিলেটি ফুরি না, এটা হচ্ছে আমগো গাজীপুরের ফুরি। যাই হোক, আজকে আবার লগে ভাই বেড়াদার লই এই নেই, কারণ আজকে এমনই খিদা লাগছে। এখন যদি হ্যাগর লই তাইলে আবার আমার বাঘ কমে যাইবো গা। কিন্তু ভাই কপালটা দেখেন, কথায় আছে না, যেখানেই বাঘের বয়স সেখানেই নাকি সন্ধ্যা হয়। হুট করে ছায়া দেখি কইতে জানি নাই মে সরবে বাইরে আইছে। বাইরে কয় কি অবস্থা, আগে এক লাখ লাখ কি দুঃখে কই যাইতাম ভাই কোন। আসলে যেখানে যেখানে বাঘের বয়স সেখানে বলে সন্ধ্যা হয়। কিচ্ছু করার নাই ভাই, ফোলামান যেহেতু আয়া পড়ছে, না খায়ার দর জীবনও যাইবো না। আর আল্লাহ দিলে মাশাআল্লাহ দুইটাই ভালোই খাইসটা আছে। বারবার কইছি যে ভাই আমার টাইটে হানাই ভিক্ষা করে আইছি, খাইতাম, খাইস না। এর পরে ফোলামানে খাইয়া আমার জুলাই দিয়া গেছে। আর এদিক দিয়ে আমার লাগে হৃদয় ভাই 21 ইঞ্চির একটা পিজ্জা বাস্তা ছিল। যাই হোক, ফোলামান কেমন খাইস্টা দেখেন খাইতাছে, আবার দেখায় যে কমটার কাছে মানে মাগনা খাওন খাইছস, আবার শুক্রিয়া দায় করস না, কম আর বেশি মাগনা খাওন খাইতে লই হইছে। যাই হোক, ফোলাফান রে পরে বুজুম বাজুম দিয়া জেম নই হোক ফাড়াই দিছি। আমার পিজ্জাটার মধ্যে অবশ্য তাদের বাঘ টাক দেই নাই, তারা অবশ্য কামে আইছিল। যাই হোক, ফোলাফান মানুষ আইছে, আবার ফিরায় তো তেমন সেমন যায় না। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, ফোলাফান মাত্র আইছে দুইজন, জেম নই হোক বুজুম বাজুম দিয়া ফাড়াই দিছি। কিন্তু সবটি যদি আইতো তাহলে দোহানি আঙ্গে লয়ে গেল গাইলে ইল দেওয়া লাগলো, সব আমার। পরে মনে করেন আল্লাহ নাম দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অবশ্য আমি যখন খাইতেছিলাম তখন অবশ্য পোলাওয়ানটির কথা মনে করতেছিল যে কেমনে থুই আমি তাদের খাই লাইতেছি। যাই হোক, তোরা কিছু মনে করিস না ভাই, রিজিকের মালিক মনে কর আল্লাহ। আল্লাহ আমার রিজিকের জায়গায় রাখছে, তকটা রাখে না, কিছু করার নাই। মনে কর এর থেকে বড় বড় জায়গায় তখন রিজিক রাখতে পারে আল্লাহ। যাই হোক, তখন কথা চিন্তা করতে করতে হঠাৎ করে দিয়ে যায় আমার 21 ইঞ্চি পিজ্জাটা খাওয়া শেষ হয়ে গেছে গা। এই একটা ডেকে আমার মনে করেন আরো 10% জায়গা খালি হয়ে গেছে গা। তারপর হ্যাঁ কইছি যে ভাই তাহলে আরো দুইটা ফুরি লিয়ে আসো। পরে হেতে আমার লাগে ফুরি লয়েছে, ফুরিটা একদম মানে একদমই গরম ছিল। যাই হোক, তারপর আমি আবার বিসমিল্লাহ আবার খাওয়া শুরু করলাম। আবার হেতে দিক দিয়ে কয় স্যার এগুলো সব লয়ে যাম নাকি? পরে আমি কই ধর্মিয়া কি আর লয়ে যাবা, যাও একটা সিঙ্গারা আর দুইটা পেঁয়াজ চলে আসো। এডি খাইতে খাইতে আমি আবার চিন্তা করতে লাগলাম, হাই আমি যে এতগুলা ফোলাহান্ডিরে সারা খাইতেছি, এখন যদি ফোলাফানে আবার অভিশাপ দেওয়া যায় তারপরে তারপর আরেক দামে লয়ে যাবো। যাই হোক, এই কথা চিন্তা করে পরে আর খাই নাই। পরে কইলাম যে ভাই ঠিক আছে, আজকাল লাগে আর না, অন্য আরেকদিন দেখা হইব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।